বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমারে উদ্ধার করব না, করব বাবা রেজবি তোমারে। খুব মনোযোগ, দলিল কই? দলিল তুমি নোট করো, রেকর্ড করো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সদর কিতাবের মধ্যে লিখেছে, 7 জন মুরিদে ডাকাইতের ফেসে পড়ে আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি বাঁচাইবার মালিক, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে ডাকাইতে মাল কি করতেছে? কি করতেছে? বাঁচাইবার মালিককে ডাকতেছে কারে? মাল কি রাখতেছে না নিতেছে? কারণ কি? একজনে কয় বাবা তুমি কই? তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে, তুমি কি দেখো না? তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? ফিরাইসা কাফেলার ভিতরে খামাইয়া একজনের মাল বাঁচাইয়া চইলা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 জনের মাল কি হইছে? ডাকছে কারে? একজনের মাল কি হইছে? ডাকছে কারে? ডাকছে কারে? পীরেরে। রুমি রহমাতুল্লাহি আলাইহি কয়, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। একজনে মাল বেচতে গেছে, 7 জনের মাল ডাকাইতে দিয়া কানতে 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 পীরের কাছে গেছে। ফিরে ক বাবা কান্দোস কি রে? ক সবরি মাল নিছে। কে নিছে? ক ডাকাইতে। আল্লাহরে রাগস নাই? ক গলা শুকাইছি। তারপরে নিছে বললে যে গেলে 8 জন আইলে 7 জন, আরেকজন কই কইতে পারি না, কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে ক বাবা কইতে আইছো? ক বাজান মাল বেচাইছি। সুবহানাল্লাহ। কোন তুই হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল, তোর মাল ছেড়া দিল। এমনে ছাড়ছে বলে কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনার নাম স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনি তো গিয়া বাঁচাইছেন। আল্লাহকে দেখতে চেয়েছিলেন 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা নবী ছিলেন আশেক, আল্লাহ ছিলেন মাশুক। সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তরি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া, 7টা আসমান, একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। 7টা আসমান 7টা জমিন সৃষ্টি করেছেন, তার ভিতরে কোনো হটি নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই। তিনি কেমন কারিগর! সেই আল্লাহকে দেখতে গিয়ে দীর্ঘদিন আরজি করেছিলেন, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ আমি তোমাকে এক নজর দেখতে চাই। মূসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ মূসার সাথে কথা বলেছেন। মধ্যে 70,000 পর্দা ছিল। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী আল্লাহর কথা শুনেছেন, কিন্তু মূসা আল্লাহকে দেখে নাই। মূসা নবীর আরজি ছিল রব্বি আরনি, রব্বি আরনি। আল্লাহ বলেছিলেন লান তারানি, সম্ভব না। মূসা নবী দীর্ঘদিন দেখার জন্য আরজি করেছেন, দেখে নাই। যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারেন, উম্মত হয়ে মরতে পারেন, ময়দানে মহাশরে কোটি কোটি মানুষের সমাগমে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন আপনি বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি। জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবে তুমি কেমন কারিগর, কেউ তোমাকে দেখে না, একমাত্র আমি দেখেছি। আমার উম্মত দেখতে চাই, তোমাকে ময়দানে মহাশরে দেখা দাও আমার উম্মতেরে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে। আল্লাহ আখিরি নবীর উম্মতকে এক নজর দেখা দিবে, একবার তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেস,
কিসের দুজক, কোনো খবর থাকবে না। আমরা ময়দানে মহাশরে আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? একটি দল জান্নাতি, 72 দল ইমানদার, 73 দল জনে একজন ইমানদার, 73 জনে একজন। আদম নবী হইতে ঈসা নবী, লক্ষাধিক নবী ছিলেন। আদম নবী হইতে ঈসা নবী 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গাম্বর নবী ছিলেন। ঈসা নবী, আদম নবী হইতে ঈসা নবী, এরা নবী হয়ে 24 ঘন্টা কাঁদছিলেন, আমাদেরকে নবী না বানাইয়া, পয়গাম্বর না বানাইয়া, যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত বানাইয়া এই পৃথিবীতে পাঠাইতা, আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, পয়গাম্বর হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হইতে পারলে জীবনটা ধন্য হতো। এতে বোঝা গেল এরা নবী হয়েও জীবন ধন্য হয় নাই, আখিরি নবীর উম্মত হতে পারলে জীবন ধন্য হতো। ঈসা নবী বর্তমানে আকাশে আছেন। ঈসা নবীর কান্নাটা আমার আল্লাহ কবুল করেছেন। ঈসা নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত। উম্মতে যখন দাখিল হবেন, তখন তিনি নবীজির রওজা মুবারকের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক, দুইজনের মধ্য সেন্টারে একটা জায়গা এখনো খালি আছে। ঈসা নবী যেই দিন আখিরি নবীর উম্মতের মধ্যে দাখিল হবেন, ওই দিন দুইজন সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে তিনি কোথায় আছেন? আকাশে আছেন। আখিরি নবীর উম্মতের মধ্যে যখন তিনি দাখিল হবেন, তখন দুইজন সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবেন। আখিরি নবীর উম্মত ওই দিন তিনি হবেন নবী বংশের আওলাদ ইমাম মেহেদী আলাইহি সালাতু সালামের হাতে যেদিন বায়াত গ্রহণ করবেন। বায়াতে রাসূল, বায়াতে খুদা, খুব্বে রাসূল, খুব্বে খুদা। বায়াতে রাসূল গ্রহণ করলে নিঃসন্দেহে জান্নাতি। বায়াতে রাসূলের পরিচয়, বায়াতে রাসূলের পরিচয় এই বাংলার জমিনে যিনি দিয়েছেন, যে দলটা জান্নাতি, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দেদ মহিউ সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। আপনারা খুশি না বেজার? রেজভী মাওলার হাতে হাত দিয়ে আপনারা বায়াত হতে পেরেছেন। নবীগণ কাঁদছিলেন নবী না বানাইয়া, যদি আখিরি নবীর উম্মত হতে পারতাম জীবনটা ধন্য হতো। আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, উম্মত হয়ে এই পৃথিবীতে এসেছি, আসার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত যদি শুকরিয়া আদায় করি, জীবন শেষ হবে কিন্তু শুকরানা আদায় করা সম্ভব হবে না। আমরা এমন একজন মহান মুর্শিদের হাতে হাত রেখে বায়াতে রাসূল গ্রহণ করতে পেরেছি, তার শুকরিয়াও যদি মৃত্যুর আগ পর্যন্ত আমরা করি, জীবন শেষ হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু রেজভী মাওলার মতন এত বড় একজন মহান ওলির হাতে, বড় আলেমের হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করতে পেরেছি, শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? সেই রেজভী মাওলার ভালোবাসা ছাড়া আমাদের কোনো উপায়, সেই রেজভী মাওলার দয়া ছাড়া আমাদের কোনো উপায়। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? জোরে বলুন। জন্ম যার আছে, মরণ তার আছে না নাই? কবে মরব? গ্যারান্টি? গ্যারান্টি? নিঃশ্বাসের বিশ্বাস নাই। ইহকালের জীবন শেষ কবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। যদি অনন্তকালের জীবনে
আপনি অমর হয়ে থাকতে চান, ইহ জীবনে যেভাবে আছেন পরকালে তেমনিভাবে থাকবেন, কোটি কোটি বৎসর কবরে পড়ে থাকবেন, একটা পশম নষ্ট হবে না যদি আপনি বাবা রেজবির সাথে প্রেম করে মরতে পারেন। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রেজবি মাওলার সাথে প্রেম করে যদি কবরে যেতে পারেন, আপনার কবরে মুনকার নেকির আসবে না, আপনার কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। কারণ রেজবি মাওলার সাথে প্রেম করলে প্রেম হয় আমার আল্লাহর সাথে। যেরকম সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি, যিনি 75 বার আমার নবীজিকে দেখেছেন, মতান্তরে 300 বার দেখেছেন। 75 বার 300 বার দেখার পরে দেখার স্বাদ মিটে নাই। উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো শরহে সুদূর। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন হযরত ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের হাতে 1 টাকা 1 দিরহাম দিলেন, দিয়ে বললেন, হুজুর টাকাটা আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলেন। মুরিদ বলছে, টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করব। 1 টাকা 1 দিরহাম রেখে তিনি চলে গেলেন। 1 টাকা 1 দিরহাম রেখে চলে গেলেন। যাওয়ার পথে বলে গেছেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা বলে তিনি চলে গেলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান পরের দিন অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। করে তিনি মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে চিন্তার মধ্যে আছেন, মুরিদ যদি না আসেন, না মরেন, আমি এই কবরে শোয়াবো কারে, আমি কাফনের কাপড় পরাবো কারে। তিনি চিন্তা করতেছেন, হঠাৎ করে দেখেন মুরিদ এসেছেন। কাবাঘরের চতুর্দিকে চক্কর দিলেন, পূর্ব দিয়ে গিয়া শুইলেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান বলতেছেন, তে তো বলছিল আজকে জোহরের সময় মারা যাবে, মরল কিনা? যায়া দেখে দেখোটা পড়ে আছে, রুহটা বিদায় হয়ে গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বন্ধুরে, মরণ তো অবশ্যই আছে, জন্ম যার আছে মরণ তার আছে। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। অনন্তকালের জীবনে যদি অমর হয়ে থাকতে চাও, মরতে হলে তুমি প্রেম করো। প্রেম যদি করতে চাও, তুমি তোমার মুর্শিদের সাথে প্রেম করো। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেমটা হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে যিনি প্রেম করবে, তার মরণের পরে কোনো মরণ নাই। বন্ধুরে, ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহি উনাকে গোসল দিলেন, কাপনের কাপড় পরালেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করলেন, কবরের পশ্চিম পাশে খাট নামালেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামলেন, উপর থেকে লাশটা ছেড়ে দিল। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ ছেড়ে দিল কবরে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিলেন, লাশটা কবরে নামাইলেন। পায়ের বান খুললেন, সিনার বান খুললেন, মাথার বান খুলবেন,
40 কদম চলে যাবেন, মুনকার নেকির আসিয়া 3টা প্রশ্ন করবেন। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাতার বানটা খোলার পরে দেখতেছে মুরিদে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেভাবে চেয়ে থাকে তেমনিভাবে পীরের দিকে ছায়া রইলেন। যেরকম সুবহান। পীর ইব্রাহিম ইবনে শাইবান চিন্তার মধ্যে পড়ে গেলেন, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে মুরিদে কাফনের কাপড় নিয়ে কবরে বসে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। বসিয়া বলতেছেন, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। কি নাই? কি নাই? প্রেম করিলে প্রেমিক মরে সৈগ প্রেম তো। আরে প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না সৈগ মরণের ভয় এ করে না প্রেম তো মরে না। বন্ধুরে মুরিদে কাফনের কাপড় নিয়া কবরে বসিয়া বলতেছে আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। কার প্রেমিক বলছে? আমি তোর প্রীতির মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। আমি তোর প্রীতির মরা তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই বাগান জুড়াইতাম অন্তর। আমায় যদি দাও তারাইয়া এমন জায়গা নাই রে গিয়া এই বাগান জুড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো আমি তোরে কয় না পর অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কিরি ডোর। যত দুঃখ আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে তোর কেড়ে নাই কলঙ্কিরি ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর রে বন্ধু অপরাধী হইল আমি। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেব দেহ লুকে সাই করিয়া পুরাইয়া অন্তর। পাগল রহমানের দিও দেখা, রহমানের দিও দেখা যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর। ও কুমিল্লার ভাইয়েরা, একদিন আজরাইলের হাতে ধরা দিতে হবে। ওই দিন তোমার ধরাটা সাকসেস হবে। আজরাইল যেদিন বাবা রেজবির সুরত নিয়ে তোমাকে নিতে আসবে। বন্ধুরে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা চালু হবে।
আমার নবী নবীজির কাছে মালাকুল মউত আজরাইল এসেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। আবার এই কথাও বলেছে যতদিন যতকাল থাকতে চান থাকতে পারেন। নবী আমার উত্তরে বলে, আজরাইল, আমি সব কিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করি নাই। আমার রূহটা তুমি নিয়ে যাও, বাধা নাই, কিন্তু যতটুক যন্ত্রণা দিয়ে নাও ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, নবী গো, নবী গো, এই সাহস আমার নাই। আপনি যদি না হইতেন আমি আজরাইল হইতাম না। নবী কো, তুমি যদি আমার কথা রক্ষা না করো আল্লাহ না বেজার হবে। আল্লাহ কো, আজরাইল বন্ধু কেন বলেছে যন্ত্রণা দিয়ে রূহ মুবারক টানার জন্য। তুমি যদি না বুঝো আমার বোঝার বাকি নেই, তবে একটু যন্ত্রণা দিয়েই তুমি রূহ মুবারক টানো। আজরাইলের ডাইন কাত শাহাদাত আঙ্গুলটা সিনা মুবারকের উপর রেখে একটু চাপ দিছে। নবী বলতেছে, আজরাইল তুমি আমার বুক মুবারকে সিনা মুবারকে কি রেখেছ? আজরাইল বলছেন, ডাইন কাতের শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। নবী কো, আজরাইল আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার সিনা মুবারকের উপর পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আজরাইল যত কষ্ট দাও তুমি আমি নবীকে দাও, আমার উম্মতকে তুমি এত কষ্ট দিও না, এরা এ কষ্ট সইতে পারবে না। আজরাইল ডাক ডাক, নবী গো, আপনার উম্মত হয়ে যদি মরবে, শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, বাচ্চা যখন ঘুমিয়ে যায় স্তনটা তখন সরে যা, বাচ্চা কইতে পারে না। ঠিক তদুরূপভাবে তাদের রূহটা আমি বের করে আনবো। যেরকম সুবহান। নবী ডাক ডাক, আজরাইল, আজরাইল যে সুরত তুমি নিয়ে আমার কাছে এসেছো, এই সুরত যদি নিয়ে আমার উম্মতের কাছে যাও এরা সইতে পারবে না রে আজরাইল। আজরাইল কো, নবী গো, যদি আপনার উম্মত হয়ে মরবে আমি তার কাছে আমার সুরত নিয়ে যাব না। পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভালোবেসেছে আমি তার সুরত নিয়ে যাব। যেরকম সুবহান। পৃথিবীতে আমরা কারে বেশি ভালোবেসেছি? জোরে কোন? নবীরে পাইছেননি? কেমনে ভালোবাসছেন? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রে জিবি ছবি গো। কন্যা খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম রে জিবি। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। ও কুমিল্লার ভাইয়েরা,
বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাওয়াহুল বুহারী ও মুসলিম। নবীজি বলেন, তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তাম সৃষ্টির প্রতি তুমি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হওয়া পর্যন্ত কোনো বন্দিগি আল্লাহ কবুল করবে না। নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার, বাবা রেজবিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবি ফি উম্মতি। সুবহানাল্লাহ বলুন। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি ওলি আল্লাহর ভালোবাসা উম্মতের প্রতি হইতে হবে তেমন। আমরা রেজবির ভালোবাসা চাই কি চাই না? কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলা। কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে। কোরআন হাদিসের দামান ধরে বসিল না যার অন্তরে। তারে না চিনিয়া মইরা গেলে, তারে না চিনিয়া মইরা গেলে বৃথাই জীবন কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলানাকে ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে। ওহাবি বাতিলের সাথে জিহাদ করতেন দিনে রাইতে। কোরআন হাদিসের জান্ডা নিয়ে ছিল সারাক্ষণ কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলানা কেমন? কেন চিনলি না রে মন? গাজী আকবর আলী রেজবি মাওলানা। ভালোবাসতে হবে বাবা রেজবিকে। যদি ভালোবাসতে চাও আমার নবীকে, আমরা রেজবির ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল জিন্দাবাদ। এই পৃথিবী যেমনে আসে তেমনে পরে রবে। সুন্দর পৃথিবীর মায়া সেরে যেতে হবে রে মন, সেরে যেতে খব। ভাই বন্ধু আর আত্মীয় স্বজন কেউ তো কারো হয় না আপন। আরে সব চারিয়া চলে যাবি কোন দেশে, কোন দেশে, কোন দেশে? যেদিন কবর দেশে যাবে ওই দিন যদি রেজবি আইসা তোমার এনে, তাইলে তোমার জীবন ধন্য, জান্নাতে যাবে, মাওলার দিদার লাভ করবে। যদি আজরাইল এসে নিবে উপায় থাকবে না রে বন্ধু। গভীর মনোযোগ। নেত্রকোনা বাড়ি সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ছেলেদেরকে ডাকাইয়া কাছে বসাইছে। বাবা যেরা শুনে রাখো, আমি বলে যাইতেছি আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। তবে বলে যাই, তোমরা আমাকে কেউ ধৈর্য না, আমারে কেউ সয় না, আমারে কেউ ঘর থেকে বাকিরও করিও না। ছেলেরা অবাক হয়ে বলতেছে, আব্বা কই কি? আমরা জন্মগত ছেলে, আমরা যদি না ধরি না সইত কে ধরবে? সাধক চাঁদ মিয়া ফকির বলতেছে, আমার ইন্তেকালের পরে আমার মুর্শিদ আইসা আমাকে ঘর থেকে বের করবে।
আমার দাফন কাফনের ব্যবস্থা করবে। বন্ধুরে বন্ধুরে 3 দিন পরে সাধক চাঁদ মিয়া ফকির ইন্তিকাল করলেন। ওনার মুর্শিদ আসিয়া ওনাকে ঘর থেকে বের করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে গোসল করাইলেন, কাপনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিলেন। নামাজ কমপ্লিট করে উনি চলে যাইতেছে। যাওয়ার পথে বইলা গেছে, প্রয়োজন হলে আমাকে স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কই? শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি, আমার নাম ময়দরকারী। জোরকন সুবহান। উনি চলে গেছে, 40-এর খতম পড়াবে। হুজুরের প্রয়োজন, ঠিকানা মতে গেল, গ্রামে ঢুকলো। গ্রামবাসীকে বলতেছে ময়দরকারী হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। বাড়িতে গেলেন, ঘরে ঢুকলেন। যে রঙের যে রূপের ছবি ওনার আব্বাকে দাফন কাফন করে গেছেন, এই রূপের এই রঙের ছবি ঘরের ভিতরে আছে, কিন্তু হুজুর ঘরে নাই। জানতে পাইলেন হুজুর কই? এলাকার লোক বলতেছে আজ থেকে 3 বছর আগে মারা গেছে। কয় বছর? তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও বাবা রেজবিরে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। চাঁদের রাইতে আইসর রেজবে চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার। তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই কোরে, ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? যেতে হবে কি না? ও কুমিল্লার ভাইয়েরা, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন? ঘর থেকে বের করে গোসল করাইয়া কয়জনে কাঁধে নিবে? জানাজার মাঠে কয়জনে নিবে? আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরি। সাধক চাঁদ মিয়ারি সঙ্গে তুমি তাই কোরে, পাগল রহমানেরই সঙ্গে তুমি তাই কোরে, ও বাবা রেজবি ও, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। আমারে যে রেখে গেলা ও বাজানু আপ শিবানায়া গো, দয়াল প্রাণটি নিল বাসুর রে বাজান, দয়াল প্রাণটি নিল বাসুর রে বাজান। কে বাজাইয়া যাও রে বাসি রেজবি, ই নাম দরিয়া মনে লয় তার সঙ্গে যাইতাম ওই আমি কোনো
ও মানসারে আগো কন্যা আরে মনে লই তার সঙ্গে যাইতাম ওই আমি কুলো ও মানসারে আগো দয়াল প্রাণ টেনিল বাসুর সতর শ্রী হইতে বাজাও বাসে সান্দে না হইতে শুনি সতর শ্রী হইতে বাজাও বাসে হিরাসা আর হইতে শুনি আরে কেমন করে দিব পরি ও বাজান সাতা আর নাকি জানি গো গুণ হইব কবিরা গোনা শিরিকি গোনা কিতাবের নাম ফাতকুল কাবির খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 20 জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন নবীগণের শান গাইলে ইবাদত হয় আল্লাহর ওলিগণের শান গাইলে গুনাহ মাফ হয় গুনাহ খাতা মাফ গো রায়া মোর নবীর হাদিসে পর গুনাহ খাতা মাফ করাই আমর পীরের খাতে খাদ্যে মনা পিসের গুনাহ আর রবে না রেজবির খাতে খাদ্যে মনা পিসের গুনাহ আর রবে না সামনে তার হুকুম তামিল কর আর রেজবি যারে করে দেই মাপ রেজবি যারে করে দেই মাপ থাকবে না তার এই দেহের পাপ বাবা রেজবি যারে মাফ করছে তে মাপ পাইছে রেজবি যারে মাপ না দিছে তার খবর আছে কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে কোরআন হাদিসের দামান ধরে বইছিল না যার অন্তরে তারে নাসিনিয়া মইরা গেলে নাসিনিয়া মইরা গেলে বৃথায় এই জীবন কেন চিনলি না রে মন গাজী আকবর আলী রেজবি মাওলা মাওলা বন্ধুরে বন্ধুরে বাবা রেজবি যারে মাপ দিছে তে মাপ পাইছে ও হুজুর আপনি বলেন কি গুনাহ মাপ দেওয়ার মালিক কে আল্লাহ মাপ দেওয়ার মালিক কে আল্লাহ পাবি কই আল্লাহরে খুঁজতে গেলে খুঁজতে হবে আমার নবীরে নবীরে খুঁজতে গেলে খুঁজতে হবে বাবা রেজবিরে বেলায়তে মুর্শিদ হইয়া আরে বেলায়ত মোর আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদকে না পাইলে কেয়া রেজবিকে না পাইলে কেয়া আপনা পীরের সরতে সে তো রাসুল হাকিকতে তার খাতে খাত দিবি রে মন তার খাতে খাত দিবি ওই তার খাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি বাবা রেজবির হাতে হাত দিয়ে যেদিন বায়াত হয়েছ 30,000 বছর রাস্তা বলছে রাতের ফুল ওই দিন তুমি পার হয়ে গেছো যদি রেজবি তোমার কান্ডারি হবে কবর হাসর মিজান ফুলচেরা তুমি বিজলির মতন পার হবে রেজবি যদি কান্ডারি না হবে তোমার কঠিন বিপদ হবে বন্ধুরে বেলায়তে মুর্শিদ হইয়া কন্যা আরে বেলায়ত মুর্শিদ হইয়া আসিলেন আসিলেন মুর্শিদ কেন পাইলে কে আর বাবা রেজবি আজকের মাহফিলে আসেনি সন্দেহ আছে সন্দেহ থাকলে ঈমান নাই
মুর্শিদ তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার রেজবে আছে গো লোকা, রেজবে তোমায় খুঁজব না গো বন জঙ্গলে যায়া, আমার মাঝে আমার রেজবে আছে গো লোকা। বন্ধুরে বেলায়তে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন মুর্শিদ কেন পাইলে কে আর, রেজবি কেন পাইলে কে আর, আপনা পীরের সুরতে, মানে আপনার পীরের সুরতে, আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাদিবি রে মন, তার খাতে খাদিবি, ও তার খাতে খাতে রাখিয়া সেরাত পার হয়ে যাবি রে মন, সেরাত পার হয়ে যাবি, রেজবি কেন পাইলে আর তালিম নিবি, আরে মদিনাতে রওজায় আছে গেলে কি আর দেখা পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর পাবে, রেজবি যদি আজকে হিরাশনের মাহফিল আসে, হেলিকপ্টার লাগবে না, প্লেন লাগবে না, মাইকো লাগবে না, প্রাইভেট লাগবে না, দেওবন্দের একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে উল্লেখ করেছে, আল্লাহর অলিগণ সেকেন্ডে সেকেন্ডে যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। বন্ধুরে বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাস বাবা রেজবি কথাই কথাই বলতেন ভক্তি এ মুক্তি, জি জি ভক্তি এ মুক্তি, ভক্তি এ মুক্তি কেমনে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছে, হযরতে আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি 8 জন মুরিদ, কয়জন? জোরে কোন, জোরে কোন। মুরিদ হয়ে মরবেন, নাম বেচলে কাম হবে না, বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম না ছিল আকাশ জমিন, না ছিল আকাশ জমিন, হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী মন আমার, বিচার হবে কর্ম। বাবা রেজবিরে যিনি চিনেছে পেয়েছে, ভালোবাসার মতন বেসেছে, 2 জাহানের বাদশা তিনি হয়ে গেছে, ভয় নাই ইহকালে, ভয় নাই পরকালে, ভয় নাই কবরে। বন্ধুরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শরকে সুদূর কিতাবের মধ্যে লিখেছে, আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ, কয়জন? মুরিদ অসংখ্য, 8 জন মুরিদে 8টা মালের বস্তা নিয়ে হিরাসার থেকে কুমিল্লা যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে হেঁটে এক বন্দর থেকে আরেক বন্দরে, এক বাজার থেকে আরেক বাজারে যাইতো। যাওয়ার পথে বিপদ আপদ আছে, পীরের কাছে কইতেছে, বাবাজি রোডে ঘাটে চলার পথে বিপদ আছে, মুসিবত আছে, আমরার একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে বললে যেন পড়তে পারি। আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি কয়, দোয়া মন্ত্র লাগতো না, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস, স্মরণে চরণ দেনে দিদার ভক্তি মুক্তি। বাবা রেজবি না করছে, না করছে বেশ্যা মহিলা, টাকার বিনিময় চরিত্র বিক্রি করেছে। আজকে যে আলেমগণ কন্টাক্টের উপরে ওয়াজ মাহফিল করতেছে, তারা বেশ্যা মেয়ের চেয়ে আরো খারাপ।
বাবা রেজবি মানো, রেজবির আইন মানো না। রেজবিরের নাম বেছে চললে হবে না, মানার মতো মানতে হবে। 8 জন মুরিদে 8টা মালের বস্তা লইয়া যাইতেছে। যাওয়ার পথে দোয়া মন্ত্র শেখাইয়া দাও, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। ফিরে ভক্তরে কত রাজা, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিস। আজকে বাবা রেজবিরে যারা মানতেছ, মানার মতো তাদের রাজাল কি? যারা আদা মানো না তাদের ফল কি? এই ওয়াজের ভিতরে ভাইবা 8 জন মুরিদ বিদায় দিছে, রাস্তা দিয়া যাইতেছে। 7 জনে বিপদে পড়লে বাঁচাইব আল্লাহ। আমরা স্মরণ করব আল্লাহ রে। কারে? কথা কম। ফিরে কইছে করত কারে? মুর্শিদের। ভক্ত করব কারে? আল্লাহ রে। 1.5-2 কিলোমিটার গেছে, ডাকাইতের কাফেলা বের দিছে, দিয়া মালডি নিতাছে। 7 জনে আল্লাহ তুমি সারা বাঁচাই না, আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। বন্ধুরে, মুসিবতে পড়ে তুমি আল্লাহরে ডাকো, আল্লাহ তোমারে উদ্ধার করব না, করব বাবা রেজবি তোমারে। খুব মনোযোগ। দলিল কই? দলিল তুমি নোট করো, রেকর্ড করো। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী সরকে সদর কিতাবের মধ্যে লিখেছে, 7 জন মুরিদে ডাকাইতের ফেসে পড়ে আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি বাঁচাইবার মালিক, তুমি বাঁচাও, তুমি বাঁচাও। এই যে কইতেছে, ডাকাইতে মাল কি করতেছে? কি করতেছে? বাঁচাইবার মালিককে ডাকতেছে। কারে? মাল কি রাখতেছে না নিতেছে? কারণ কি? একজনে বাবা তুমি কই? তুমি না কইছো বিপদে পড়লে তোমার নাম স্মরণ করতে? তুমি কি দেখো না? তুমি কি দেখো না? ডাকাইতে মাল নিতেছে। ফিরাইসা কাফেলার ভিতরে খামাইয়া একজনের মাল বাঁচাইয়া চইলা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 7 জনের মাল কি হইছে? ডাকছে কারে? একজনের মাল কি হইছে? ডাকছে কারে? ডাকছে কারে? পীরের। রুমি রহমাতুল্লাহি আলাইহি কয়, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। একজনে মাল বেচতে গেছে, 7 জনের মাল ডাকাইতে দিয়া কানতে 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 পীরের কাছে গেছে। ফিরে ক বাবা কান্দোস কি রে? ক সবরি মাল নিছে। কে নিছে? ক ডাকাইতে। আল্লাহরে রাগস নাই? ক গলা শুকাইছি। তারপরে নিছে বললে যে গেলে 8 জন, আইলে 7 জন। আরেকজন কই কইতে পারি না, কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে ক বাবা কইতে আইস? ক বাজার মাল বেচাইছি। সুবহানাল্লাহ। কোন তুই হেরার লোকে ছিলি না? কছিলাম। হেরার মাল নিল, তোর মাল ছেড়া দিল। এমনে ছাড়ছে বলে কেমনে? আপনি না কইছেন বিপদে পড়লে আপনার নাম স্মরণ করতে, তাইলে তুই কি করছ? আপনই তো গিয়া বাঁচাই আইছেন। এখন 7 জনে কোতারে কে বাঁচাইছে? পীরে কোতারে আল্লাহ বাঁচাইছে। 7 জনে কোতারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে আল্লাহরে দেখে গলা শুকাইছি, বাঁচাইল না। কারণ কি? আল্লাহ গাবি ছাড়া দুধ কই না, দুধ ছাড়া মাখন হয় না, মাখন ছাড়া ঘি হয় না, ফল ছাড়া গারান হয় না। বন্ধুরে, বন্ধুরে, সূর্য ছাড়া আলো হয় না, উসিলা ছাড়া আল্লাহরে কইলে আল্লাহ। ওয়াবতাগু ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? বাবা রেজবি কেমনে দিছে? খুব মনোযোগ। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। আল্লাহ তোমায় খোঁজ দেখিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী?
আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি, আবার আদম সুরত করছো ছবি, দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গায় আল্লাহ তোমায় খুঁজ দেখিয়া ওইরা গেলাম হাসরে ঘূর্ণিদানে, হাসরে ঘূর্ণিদানে যারে আমি সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শিরে ঝুঁকাই। আসল কথা বলতে গেলে, সত্য কথা বলতে গেলে সে তো বাবা রেজবি সাই, মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায়। রেজবির ভালোবাসা চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, রাজবিয়া দরবার শরীফ, আব্দুর রহমান রাজবি সাহেব। সবাই তো সামনে মুখে না অন্তরে? জি অন্তরে কয়জন হাত তোলেন? হাত নামান। মুখে ভালোবাসেন কয়জনে হাত তোলেন? বলছেন না, এবারটা বোঝে নাই। কি করে নাই? বোঝে নাই। আপনাদের মধ্যে এক গ্রুপ আছে বোঝেন নাই, এখন বোঝেন নাই। বাবা রেজবির আইন আদেশ হুকুম মতে রেজবিয়া দরবারের প্রত্যেকটা মরিদান চলতেছে। এরা রেজবি ছাড়া কিছু কেন বোঝে না? কারণ কি? কারণ নবীজির জীবন আদর্শ, সাহাবীদের জীবন আদর্শ হুবহু বাবা রেজবির আদর্শ। কথা কই নাকি? কথা কই নাকি রে? রেজবিকে যারা চিনছে দু জাহানের বাদশা হয়ে গেছে। আকাশে রুহ জগতে সন্তানটা রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? রুহ জগতে সন্তানটা রয়ে গেছে। 12 বছর পর্যন্ত বিয়ে হয়েছে, সন্তান আদি হয় নাই। সন্তান দেওয়ার মালিককে বাবা রেজবি কেমনে দিছে? খুব মনোযোগ, কাগজের মধ্যে নামটা লেখা দিছে। 10 মাস 10 দিন পরে সন্তানটা দুনিয়াতে আইলে 7 দিন পরে নাম হইব। কয়দিন পরে? দুনিয়াতে আসবার আগে ওই নাম দিয়া দিছে। নামরা কি না জান্না দিছে? না জান্না দিছে। বাবা রেজবি কেমনে দিছে? মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মেয়ে একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আপনার নাম কি? ক মুসা কালিমুল্লাহ। হুজুর কই যাইতেছেন? ক আল্লাহর কাছে। কেন? কথা বলতে। হুজুর আমার একটা আরজি নিয়ে যান, দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নাই, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আল্লাহরে জিগাইবেননি আমার গর্বে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন। আল্লাহ কইছে তুমি গিয়া মেয়েটারে কইয়া দিও তার গর্বে কোনো সন্তান। কি কইছে? দেওয়ার মালিককে। নাই কইছে কে? দেওয়ার মালিককে। আল্লাহর ওলি কেমনে দে? ওলিয়ে দেয় না আল্লাহই দে, ওলিয়ে দেয় না আল্লাহই দে। ওলিদের জবানটা আমার আল্লাহর জবান, ওলিদের কাজটা আমার আল্লাহর কাজ। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলা গান গায়। আল্লাহ তোমার যত গুনাহ, তোমার যত গুনাহ আমার আছে জানা, মাপ কই এরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কম কি গান গাইতেছে? কথা কম। আল্লাহর গুনাহ আছে, আছে। এই বেয়াদব বন্ধ কর। সেদিকে কথা তো সাইজ করে লইয়া পাগলা তো স্তব্ধ হয়ে গেছে। পাগল তো মিয়ামনা হয় না। মুর্শিদ বাবা এই সংসারে যার দিকে চাই শুনো জোরে, আল্লাহ পাগল বানাই তারে আরো দেখাই মদিনে। পাগল এমনে হয় না। মুসা নবী একদিকে তো তার দিকে বড় রাগী, দমক মারছে, পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে গিয়ে আল্লাহ ডাকতেছে, আল্লাহ তুমি কই?
আল্লাহ কো ডাকের লক্ষণ তো বেশি ভালো না। কিরে তোর কি হইছে? আল্লাহ তোমার কি গুনাহ আছে? কো না। ভালো করে কও। ও না। এই কথা পাইলি কই? কো জঙ্গলের ভিতরে এক পাগল কো তোমার যত গুনাহ তার বলে আছে জানা। তো তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর কইতো না। আল্লাহ কো মুসা কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী কো আল্লাহ কই কি? আল্লাহ কি পাগলার পক্ষে? তুমি লাগায়া পিরিতির ডুরি, লাগায়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু, কত রঙ্গের পিরিতি তুমি জানো। আমি আব্দুর রহমানের সম্মান নিয়ে টানা হাসরা করতেছে রেজবিয়া দরবারের একদল আলেম, কোনো লাভ নাই। আমি আব্দুর রহমান রেজবিকে মাওলা কই রাখছে এটা মাওলাই জানে, বাবা রেজবি জানে। যদি এলেম তাইসিনার মধ্যে মোরাকাবাদ যাও, যাইয়া বাবা রেজবিরে জিজ্ঞেস করো যে আব্দুর রহমানের স্থানটা কোথায় আছে। তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বৈশা রঙ্গে টানো রে বন্ধু। রেজবিয়া দরবারের যত আলেম ওয়াজ করে সবটির ওয়াজ যত চিকার হৃদা বলবে সে আমার। এটা আমার ফহন না, এটা বাবা রেজবির দয়া। চরণে হাত রেখে বলতেছি, ভক্তি এ মুক্তি। খুব মনোযোগ। মুসা শুন, এ কি কইছে? আল্লাহ তোমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কয় নাই, কইছে হিডা কি রে কস না, মাপ কইরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। মুসারে শুন, তে যখন পাবলিক আছিল তখন কইতো পাবলিক, হয়ে গেছে মেম্বার তখন ক মেম্বার, হয়ে গেছে চেয়ারম্যান ক চেয়ারম্যান, হয়ে গেছে এমপি ক এমপি, হয়ে গেছে মন্ত্রী, এখন আর পাবলিক নাই মন্ত্রী। তার প্রথম জীবনে কইছে আল্লাহ আমার যত গুনাহ তোমার আছে জানা, মাপ কয় রাদাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। এখন তে চিন্তা করে দেখছে আমি হইতে তে ওই আমি। জোরে কোন সুবহান। মান্ত সুদম তো মান সুদীপ, মানতান সুদম তো যা সুদী, তা কাশনা গোদ বাদা যে মান্দি গরম তা দি গড়ি। দেখো যদি আব্দুর রহমানের রুহু বাবা রেজবি, রুহু যদি দেখো যদি বাবা রেজবি, রুহু আব্দুর রহমান। এখন তে কইতেছে আমি ওই তুমি, তুমি আমি, তাই তোমার যত গুনাহ আমার আছে জানা। জোরে কোন সুবহান। মুসা নবী জানতে চাইছে আল্লাহর কাছে, মেয়ে একটা আবদার রেখেছে, তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবিনি হবেনি। আল্লাহ কথারে গিয়া কইও সন্তান নাই। মুসা নবী সংবাদ জানাইছে আল্লাহর অলিগণ কেমনে সন্তান দেয়। সন্তান আল্লাহ দেয়, ওসিলা আল্লাহর অলিদের কাজ দেয় আল্লাহ, ওসিলা হচ্ছে অলি আল্লাহ। খুব মনোযোগ। তুই পাবি না রে মাহবুদ মাওলা, ওসিলা বিনে অতল। দেখো মনবে লায়াদে রেজবি রহচরহনে। মেয়েটা কানতে 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 ঘরে গেছে, দু চোখের পানি ছেড়ে কানতেছে। সৈগ যার জ্বালায় একশে জাহানে, যার জ্বালায় একশে জাহানে, মনের ব্যথা বুঝবে রেজবি এ বিহীনে। কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ এ বিহীনে। মেয়েটা কানতেছে, হঠাৎ করে তার মনে হয়ে গেছে একদিকে সন্তান নাই, স্বামী নারাজ, আরেকদিকে যদি স্বামী আইসা খানা পানি না পাইব আরো হইব নারাজ। অল্প কিছু আটা করেছিল, এই আটা দিয়ে কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। দু চোখের পানি ছেড়ে কানতেছে। এমন সময় একজন আল্লাহর অলি, অলিটার নাম হলো বাহুলুল রহমাতুল্লাহ কিয়ালাই, পাগল বেশে ঘরের পাশ দিয়া যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে ঘরের দরজার সামনে আইছে। আয়া কো মা, ও মা, এমন করে কান্দ কি রে গো মা, কি তোমার ব্যথা বেদনা? মহিলা কো যিনি বুঝিন না তিনি বোঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেই নাই। তুমি পাগল মানুষ কইলে তুমি বুঝদা না। আম্মা বুঝি না বুঝি পরের কথা, তুমি মনের কথাটা হইলে আমারে কও না। সুবহানাল্লাহ কোন। মেয়েটা বিস্তারিত কইছে। একজন সম্মানিত নবীর মাধ্যমে জানতে চেয়েছি, আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না।
আমার স্বামী আমার প্রতি নারাজ কোন দিন যেন রিসাইড করে ফেলে। এবার আল্লাহর ওলি ডাক দেখো মা, তোমার ব্যথা বেদনা আমি শুনছি, যত ব্যথা আমার বুকে দেখা হাসে পাড়ার লোকে, তোর কিরে নাই কলঙ্কেরই ডোর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে হাদর? অপরাধী হইল আমি তোর রে বন্ধু, অপরাধী হইল আমি তোর প্রীতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর বন্ধুরে, অপরাধী হইল আমি। আল্লাহর ওলি ডাক দিছে মা, তোমার ব্যথা বেদনা আমি শুনছি, এবার আমার একটা কথা তুমি শুনবানি। মেয়েটাকে বাবা তোমার ব্যথা কি, তোমার মনের কথা কি? মা আমি 3 দিনের অনাহার। কই দিন? জোরে কন, জোরে কন। একটা রুটি আমারে দিবানি, রুটি হবে 3টা। কয়টা? জোরে কন, কয়টা? 3টা রুটি। একটা রুটি আমারে দিবানি, যদি একটা রুটি খাওয়াইতা, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। কারে কইব? মুসা নবী কারে কইছে? আল্লাহ কি কইছে? কি কইছে? পাগলা কইব কারে? মেয়েটা এত বড় একজন নবী কইছে, আল্লাহ না করছে। পাগলা কইলে বুঝি আল্লাহ ছেলে দিব? সম্ভবের কথা না। রুটি চাইছে, রুটি দিয়া দিই। একটা রুটি দিছে, পাগলের মতন খাইছে। হায়া কো মা, ও মা, খিদা নিবারণ হলো না। আরেকটা রুটি যদি খাওয়াইতাম, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে 2টা ছেলে দিত। মহিলা সম্ভব না। বেড়া পাগলা কইলে বুঝি আল্লাহ দিব? মুসা কইছে না করছে। রুটি চাইছে, রুটি দেই, দ্বিতীয় রুটিটাও দিছে। এটা পাগলের মতন খাইছে। হায়া কো মা, ও মা, খিদা নিবারণ হলো না। আরেকটা রুটি যদি খাওয়াইতা, খায়া আল্লাহরে কইতাম তোমারে 3টা ছেলে দিত। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি ভাণ্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মারূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ। সালাহ দুনিয়া সালাহ দুনিয়া मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात दुनिया। जवान खोले मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम रसूल सलाम मदद या आला हुज़रत मदद मदद या रिज़वी बाबा मदद सलात दुनिया सलाम। 3টা রুটি খাইয়া
পাগলা ডাক দিছে, আল্লাহ তুমি কই কই? তোমার বান্দি 3টা রুটি খাওয়াইয়া দিল আমাকে রেনে বানাইয়া, হক্কলে বাদ রেন থেকে মুক্ত করে দাও। তোমার বান্দিরে তুমি 3টা ছেলে দিয়ে দাও। কয়টা? জোরে কন। আল্লাহর ওলি কেমনে দেয়? ওলি তো দেয় না, আল্লাহ দেয়। উসিলা আল্লাহর ওলি। আল্লাহ কো আবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুন মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। জোরে কোন সুবহান। কয়েক বছরের ভিতরে আল্লাহ 3টা ছেলে দিয়েছে। কয়টা? 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 কে দিছে? মুসা নবী কার কাছে কইছিল? আল্লাহ কি কইছে? পাগলা কইছে কারে? দিছে কে? রাস্তার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে। সালাম দিয়া কো হুজুর শুইনা যান, আপনি আল্লাহরে জিগাইছিলেন আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, পাইতাম না। এই কথা আপনি আমারে জানাইছেন। এখন আমি 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম হুজুর এখন আমি 3টা ছেলের মা হয়েছি। কোন আল্লাহ দিছে? আল্লাহ কয়জন? একজন। মুসা নবী খবর পাইয়া দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? তুমি কই? আল্লাহ কো কিরে মুসা তোর কি হইছে? আমি জানছি এক আল্লাহ, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। এখন জানতে চাই তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ? কন্যা না যদি থাকে, মেয়েটা জানতে চাইছিল তার গর্ভে কোনো সন্তান আসেনি, পাইবনি। তোমারে জিগাইলে তুমি না করছো, পাইতো না। এখন মেয়েটা আজকে আমারে কইছে 3টা ছেলের মা বলে হয়েছে। কোন আল্লাহ দিছে? আল্লাহ কোন আল্লাহ দিছে মেয়েটা জানতে চেয়েছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস না দেখতে চাস? কো জানলো ভালো, দেখলো ভালো। হঠাৎ করে কো মুসা রে, মুসা রে, মনটা কইতেছে মানুষের 1 টুকরা মাংস হইতো। কি খাইতো? জোরে কন, জোরে কন। কি খাইতো? আল্লাহ কারে কইতেছে? কারে কইতেছে? পারবিনি আইনা দিতে? মুসা নবী কো একটু অপেক্ষা করো, জামু আরামু। শরীর একটা হাতে লইছে, পেট একটা হাতে লইছে। আপন জনের কাছে গিয়া ক আল্লাহ কইছে মাংস খাইব, দিবানি? আপন জনে ক তার মাথা নষ্ট হয়ে গেছে। নিরাকার হুদা হাই না ঘুমাই না, হুদা বলে তার কাছে মাংস হয়তো কইছে। তে কই কিরে তার মাথা নষ্ট? পাগল কইয়া দৌড়াইতেছে। যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই, যার কাছে যাই পাগল কইয়া দৌড়াই। দৌড় খাইতে 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 লাস্ট পর্যন্ত একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ করে পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও, নবী ও, মুসা নবী ও, আল্লাহ তোমারে মাংস হয়তো কইছে, তোমার কাছে মাংস চাইছে। তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলটারে কি পছন্দ হয় নাই? তোরে কোন সুবহান। আমার কাছে কিরে চাই নাই? মুসা নবী পাছন দিকে ফিরা দেখে একটা পাগল গোসলিংটি দিয়া, কি দিয়া? গোসলিংটি দিয়া পাগল বেশে শুয়া রইছে, বডিটা একবারে লাকড়ির মতন। কাছে গিয়া কো পাগলা কই কি? আল্লাহ চাইছে মাংস আমার কাছে, আমি জানি আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? আমি জানি আল্লাহ জানে, পাগলা জানে কেমনে?
তুমি কি মাংস দিবা? কোন জায়গার মাংস খাইব আল্লাহ কইছি নি, এমন মেনশন কইরা কইছে না। শরীরটা পেটটা দাও দিছে, পাগলা শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে, দিতে দিতে একটা পেট ভরছে। ওইরকম মুসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস খাওয়াইয়া। হঠাৎ করে মুসা রে মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা হামো তো ভাবি কই, বুকটারে ভাইরাল আইছে। জোর কোন আল্লাহু আকবার। অর্ধেকটা কলিজা বের করে মুসারে দিয়া কজা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস খাওয়া, কলিজা চাইছি কলিজাও গিয়া খাওয়া। মুসা নবী তোর পাহাড়িকে ডাকতেছে, আল্লাহ তুমি কই? মাংস চাইছো মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো মুসারে তুই পাইলি কই? কে দিছে মাংস, কে দিছে কলিজা? মুসা কে দিছে মাংস, কে দিছে কলিজা? জঙ্গল দিয়া যাইতেছি, একটা পাগলে ডাকদা নিয়া অর্ধেকটা কলিজা দিছে, মাংস দিছে। আল্লাহ কো তুই তো জানতে চাইছিলি তিনটা ছেলে মেয়েটা রেখে দিছে, আমি ছাড়া কি আর কোনো আল্লাহ আসিনি? আমি না করছিলাম কে দিছে, এখন তোর জবাবটা তুই দে। মাংস তো পাগলের কাছে চাই নাই, চাইছিলাম তোর কাছে। তোর কাছে কি মাংস ছিল না? এক টুকরা মাংস আমারে দিলি না। পাগলা মাংস দিছে, কলিজা দিছে। পাগলার কথা আল্লাহ রাখছে। আমরা মরা হুদার পূজা করি না, জিন্দা হুদার পূজা করি। এই মুসলমান মনোযোগ, আমরা এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর ওলির খাতে খাত রেখে বায়াত হয়েছে, চাইতে দেরি হয় হুদা দিতে, দিছে না? কুমিল্লাতে এমন রেকর্ড আছে না? 10 বছর 12 বছর বিয়ে হয়েছে, সন্তানাদি নাই, বাবা রেজবির কাছে আইছে, জি ডাইরেক্ট প্রমাণ, জি